শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। কেন্দ্রের বিজেপি সরকার, জুমলা সরকার, যারা মিথ্যাবাজি দিয়ে যে সরকারের জন্ম, সেই সরকার মুসলিম সম্প্রদায়ের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির উপরে কিন্তু নজর পড়েছে। অমিত শাহ, মোটা ভাই যাকে বলা হয় মোটা ভাই, এবং তড়িপার বলে অনেকে, সেই মোটা ভাই তড়িপার বলছে যে মুসলিম সম্প্রদায়ের উপকার করব। মুসলিম সম্প্রদায় ওয়াকফ বোর্ড বলছেন যে না, আমাদের আপনার উপকার প্রয়োজন নেই। তাহলে কেন নাক বাড়িয়ে মুসলিম সম্প্রদায়ের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলোর বিল নিয়ে আসা হচ্ছে নতুন করে? আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহাশয়। দেখুন, এই যে ওয়াকফ বিল পাস করবে, এইগুলো তো সহজ অঙ্ক, সবাই জানতো। কেন জানতো না? হ্যাঁ, পাস হয়ে গেছে, কেন জানতো না লোকে? একটা জিনিস বুঝতে হবে, আমরা 34 বছর বাম শাসনে ছিলাম। বাম শাসনের চে গুয়েভারা থেকে শুরু করে মহাত্মা গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী পর্যন্ত আমাদের ঠোঁটস্থ হয়ে গেছে, মুখস্থ করে করে, ক্লাসে, সমস্ত জায়গায়, তাই তো? বিভিন্ন আসরে বক্তব্য রাখতে গিয়ে শুধু আমরা শেখিনি RSS কি বলে, কি জিনিস বলে। এই যে RSS কি না জানার জন্য আমরা একটা অন্ধকারে আছে। এই যে ওয়াকফ সম্পত্তি ধ্বংস করবে, আজকে আপনারা জানেন একদা এই ভারতবর্ষটা ছিল বৌদ্ধদের। যত মন্দির দেখছেন বড় বড়, পুরীর মন্দির থেকে শুরু করে এই বেশিরভাগ মন্দির বৌদ্ধদের ছিল। যত গুম্ফা, যত ইউনিভার্সিটি, নালন্দা বিশ্ববিদ্যালয়, সব তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের ছিল। এটাকে ব্রাহ্মণ্যবাদীরা এসে ওদেরকে ধ্বংস করে, কাটে, খুন করে, গলা কেটে কেটে সরজ নদীতে ভাসিয়ে দেয় ব্রাহ্মণ্যবাদীরা, এবং ওদের মন্দিরগুলো দখল করে নেয়। আলটিমেট হাতে গোনা কতগুলো পাহাড়ের দ্বারে কিছু বৌদ্ধ ধর্ম আছে। ঠিক একইভাবে RSS এর, মানে এই বিজেপির যে মাদার সংগঠন RSS এর গুরুজি গোলওয়ালকার, তার ম্যানিফেস্টো উই আর আওয়ার নেশন হুড ডিভাইনে বলছে, মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে, যদি টুপি না ছাড়ে, যদি দাড়ি না ছাড়ে, যদি নামাজ না ছাড়ে, যদি না আজান না ছাড়ে, তাহলে হিটলার যেভাবে 60 লক্ষ ইহুদিকে খুন করেছে, আমরা সেইভাবে খুন করব। খুন করবো শব্দটা ব্যবহার না করলেও একই ব্যবহার পাবে। সুতরাং এই যে ওয়াকফ বোর্ডের এই যে এটা একটা ছলনা, এটা একটা কায়দা। কিন্তু সবচেয়ে লজ্জার বিষয়, আমি যে মুসলমান সমাজকে দেখেছি, যে মুসলমান সমাজকে আমি বিশ্বাস করেছি, সেই মুসলমান সমাজের প্রতি আমার বিশ্বাস ভাঙতে শুরু করেছে। কেন শুরু করেছে? নূপুর শর্মা কথাকার কোন এলিতেলি আতর আলী, সে একটা আকাশের দিকে তাকে থুতু দিয়েছিল, তার জন্য সারা ভারতবর্ষ তোল পার হয়ে গেল। বিশ্বনবীকে গালাগালি দিয়েছে, বিশ্বনবীকে গালাগালি দিয়েছে। বিশ্বনবী তো আকাশ, আকাশের চেয়েও বড়, তাই তো? আর আজকে যখন ওয়াকফ সম্পত্তির নাম করে মুসলমানরা সব কিছু কেড়ে নেবে, UCCর নাম করে মুসলমানদের নামাজ, আজান, জাকাত, রোজা, পারিবারিক আইন সব কিছু কেড়ে নিল। এতদিন আগে থেকে জানার সত্ত্বেও, এতদিন আগে থেকে আমরা বলার সত্ত্বেও মুসলমানরা আন্দোলন করলো না। কেন করলো না? কেন করলো না? রাজনৈতিক দলগুলো করলো না, মুসলমানদের গণসংগঠনগুলো করলো না। 2-4 জন করেছে, সেটা বা করলেও সেটা আলাদা জিনিস। এখানে সবার সঙ্গে কি, এই নেতাগুলোর সঙ্গে কি RSS বিজেপির ফিটিং আছে? আজকে মুসলমানদের ভিতরেও দেখা যাচ্ছে, তারা বলছে আমরা UCC চাই, তারা বলছে হিন্দু রাষ্ট্র চাই। এরা কারা? যদি সত্যি সত্যি মুসলমানরা মুসলমান হতো, তাহলে এই যে আরামবাগ হ্যাচারি, হ্যাচারি না কি একটা ফ্যাচারি না কি একটা টিভি আছে, তার মালিক এখনো বেঁচে থাকে? হ্যাঁ, তার মালিক বেঁচে থাকে। এই যে ময়ূক না মুরগি কি একটা বদমাইশ, সে বেঁচে থাকে। এই যে একটা মেয়ে সারাদিন মুসলিম মেয়ের নোংরা কথা বলে, মিথ্যা কথা বলে, এরা বেঁচে থাকে। এদেরকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া যায় না? একটা মানুষ মরলে লক্ষ লক্ষ মানুষ বেঁচে যেত। সমস্ত মিথ্যা কথা বলেছে এরা। আর কিছু মুসলমানদের ভিতরে ঢুকে পড়া কিছু RSS এর লোক, তসলিমা বাহিনী, এরা সব মুসলমানদের ভিতরে RSS হয়ে গেছে। দেখো ওয়াকফ সম্পত্তির বিলটা কি, আমরা মনে আছে সিএতে দৃষ্টিটা কিভাবে ঘুরিয়ে দিল, মুসলমানদের নাগরিকত্ব দেবো, হিন্দুদের দেবো না, সবাই চলে গেল। কেন দেবে না, কেন দেবে না, কেন দেবে না, নো সিএ, নো সিএ। আসলে আইনটা টুকুস করে এমন, লোকে জানতেই পারলো না এই আইনটা হিন্দু উদ্বাস্তুদের শেষ করে দেওয়া, এটা দৃষ্টিটা ঘুরিয়ে দিল। আবার ওয়াকফ সম্পত্তি নিয়ে কি উকিলরা কি বলে, নেতারা কি বলে, সংবিধান
ভায়োলেট। আরে সংবিধান নিয়ে গুলে খায় না গরিব মানুষ। যে ভ্যান চালক মুসলমান ভাইটা দুবেলা খেতে পাক আর না পাক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ইসলাম সকালবেলা থেকে কোরআন শরীফ পাঠ করে যার জীবনটা তৈরি হয়েছে বাল্য বয়স থেকে, একটা একটা ইসলাম, একটা প্রকৃতি ইসলামিক তৈরি হয়েছে, এই মানুষগুলোর কাছে কিন্তু সংবিধান গল্প নেই। এই মানুষগুলোর কাছে কিছু কাজ করব, খেতে পাবো, সমাজটা ভালো থাকবে, মানুষকে রেসপেক্ট করব, দেশকে ভালো রাখবো, আর কি আছে? আর আছে আমার পরিবার সবাই ভালো থাকবে। তারা সংবিধান ওটা বুঝতে যাবে না, তারা বুঝতে যাবে যে আমার বাপ দাদু, তার বাবা, তার মা যেখানে শুয়ে আছে সেই গোরস্থানটা সেটা আমার মা বাবা ওখানে শুয়ে আছে। তারা মানে যে মসজিদটা, যে মসজিদে যে আজান দেয়, তাই তো, যে মসজিদের সে দোয়া চায়, হ্যাঁ, মোনাজাত করে যে মসজিদে দাঁড়িয়ে, তারা জানে মাদ্রাসা, তারা জানে মক্তব, তারা জানে আমাদের বিভিন্ন রকম এই যে মাজার থেকে শুরু করে এই জায়গাগুলো, তাদেরকে বলতো তো সত্যি কথাটা। এই যে কথায় কথায় সবাই আইনটা কিরকম করে দিয়েছে, আইনটাতে কি বলছে, আইনে অনেক ভয়ঙ্কর কথা, তার মধ্যে কোনটা হিট করলো যে ওয়াকফ বোর্ডের মধ্যে 2 জন হিন্দু ঢুকিয়ে দিল। কেন ঢুকিয়ে দেবে মুসলমানদের আইনে? এটা প্রচার করা হলো ওয়াকফ বোর্ডের মাথার উপর একজনকে ডিএমকে বসিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই সে RSS এর। এটা প্রচার করা হলো লোকসভার স্পিকার তো আরএসএস এর। হ্যাঁ, এটাই প্রচার করে দেওয়া হলো সংবিধানের আর্টিকেল 26 কে ভায়োলেট করা হচ্ছে। আপনি জানেন কি লোকসভার স্পিকার ওম বিড়লা আরএসএস এর? আমি জানি, এরা সবাই আরএসএস। যতগুলো ভারতবর্ষের রাজনৈতিক দল আছে 99.9% হলো আরএসএস তৈরি করেছে হিন্দু রাষ্ট্র করার জন্য, এটা প্ল্যানিং। আমি যেটা বলতে চাইছি, তো ওই দিকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে সংবিধান ধ্বংস হচ্ছে এই কমিটিতে। আসলটা বললো না, গ্রামের মানুষকে বলতে হতো। এখানে বলেছে 6 মাসের মধ্যে যদি ওয়াকফ সম্পত্তি রেজিস্টার করা না হয় স্ট্যাম্প ডিউটি দিয়ে, তাহলে সেটা গভর্নমেন্টের হয়ে যাবে। মুসলমান ধর্মের মধ্যে এবং মুসলমান আইনের মধ্যে 2 রকম পদ্ধতি, একটা লিখিত আর একটা অলিখিত। তাজমহল যুগ ধরে হয়ে আছে মুসলমানদের, ওটা কি লিখিত আছে? লালকেল্লা কি লিখিত আছে? এই তোর বাড়ির পাশে তোদের গ্রামের মধ্যে যে গোরস্থান আছে লিখিত আছে? যে মাজারটা আছে, যে মক্তবটা আছে, মক্তব লিখিত আছে? যে আমি তো এগুলো বড়গুলো বাদ দিয়ে আমি গ্রামের কথা বলছি, গ্রামের মানুষগুলোর এফেক্টটা বলছি। এগুলো তো বড় যারা চিন্তা ভাবনা করে। যে লোকটা একটা গ্রামে বাস করে, রিক্সা চালায়, কিন্তু সে ধর্মপ্রাণা মুসলিম, সে কি জানে তার বাবা গোরস্থানে আছে, তার গোরস্থানটা যখন কেড়ে নেবে, কি করে কেড়ে নেবে? তার কারণ হচ্ছে এগুলো সবই দানপত্র। এই যে দেশভাগের পরে যারা সব কিছু দান করে মুসলমানরা চলে গেল, তারা রেজিস্ট্রি করতে পারেনি, তারা দানপত্র করে গেছে। এই আইনে বলছে 6 মাসের মধ্যে যদি রেজিস্ট্রি না করা হয় সেটা গভর্নমেন্টের হয়ে যাবে। মানুষকে এই জায়গাটা বলতে তো বলিনি, মানুষকে সংবিধান ধ্বংস হবে। সংবিধান খায় না মাখাই দেয়। যে মানুষটা লেবার খাটে দিনরাত, অক্লান্ত পরিশ্রম করলে কিছু টাকা পেলে সে তার পরিবারটা বাঁচবে, যে 500টা টাকা 1000টা টাকার জন্য লক্ষ্মীর ভান্ডারে লাইন দেয়, তার কাছে সংবিধানের মূল্য নেই। তার কাছে মূল্য আছে তার মাজারটা, তার কাছে মূল্য হচ্ছে তার মক্তবটা। অমিত শাহ ঢপ দিচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ। অমিত শাহরা যে কথাগুলো বলবে তার 2টো করে মানে হয়। এই ট্যাকটিক্সটা, এইগুলো এটা নরখাদকরা প্রথমেই শিখে নেয় কথার ট্যাকটিক্স। কি বলছে? ধরো শরণার্থীদের নাগরিকত্ব দেবো, ও তো বলেনি অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেবো। শরণার্থী কারা? যারা শরণ নিয়েছে আন্তর্জাতিক আইনে, যাদের কার্ড আছে। 1952 সালের পর থেকে যে মানুষগুলো এসেছিল মাইগ্রেশন ছাড়া, পাসপোর্ট ছাড়া, সব ইলিগাল মাইগ্রেন্ট। আর মাত্র কয়েকজন হাতে গোলা শরণার্থী, 31,313 জন শরণার্থী। সেরকম অমিত শাহ যখন কোনো কথা বলবে তার 2টো করে অর্থ থাকবে। চালাক লোক তো আগে চালাকিটা ভালো শিখেছে, আর সাধারণ মানুষ, বোকা মানুষ, এরা সব মানে বুঝবে না। বলে অমিত শাহ যেটা বলেছে আইনের বাইরে বলবে না, দেখবেন ও যখন কথা বলবে 2টো করে মানি। সুতরাং যারা বুঝবে না, সবচেয়ে বদমাশ হলো রাজনৈতিক দলরা।
প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আছে। 240টা বিজেপি লোকসভা সিট, সেখানে 293টা ভোট পায় কোথা থেকে? না দেখো, আমি অন্য অর্থে বলছি। আমি বলছি এইটা, ভোট এলো কোথা থেকে? আমি বলছি পঞ্চায়েতে যদি যাওয়া যায় তাহলে পঞ্চায়েতে দেখা যাবে স্বামী প্রধান, বউ 3 পর্যন্ত পড়েছে, বর মোটর সাইকেল চালিয়ে নিয়ে আসে, এটাকে বলে স্বামী প্রধান। আর যদি মন্ত্রী দেখো, রাজ্যের মন্ত্রী একটা পাতা মুখস্থ বলতে পারবে না, একটা লেখাপড়ার একটা এবিসিডি শেষ পর্যন্ত ভালো করে বলতে পারবে না, বা এবিসিডি বলতে পারলেও এই ওয়াকফ সম্পত্তি মানে জানে না, ইউসিসি মানে জানে না। তাহলে এই মানে জানে না লোকগুলো নিয়েছে তাদেরকে কি করার জন্য? আইন তৈরি করার জন্য। তাহলে যা খাটটাই হবে, এর জন্য দায়ী পলিটিক্যাল দল আর দায়ী আমাদের মতো মূর্খ লোকেরা। আমরা এদের ভোট দিয়েছি কেন? একজন বলছে কালকে যে নবদ্বীপে একজনের সঙ্গে দেখা হয়েছে, সেই লোকটা বলেছে, ওই লোকটাকে বলছে যে দাদা আমাকে চেনেন, আমি অমুক, আমার নবদ্বীপে ভোটে দাঁড়িয়েছিলাম বিজেপির হয়ে। তখন ওই লোকটা বলছে, যে আমাকে বলেছে, বললো আমি তো জানি তুমি খুব ভালো খোল বাঁধক। আরে খুলি আইন তৈরি করবে, মানে খুলি খোল বাজায়, এটাই তার পরিচয়। অসীম সরকার ঢোল বাজায়, কীর্তন করে, খঞ্জনি বাজায়, কীর্তন করে, এটার জন্যই সে এমএলএ। তাহলে দেশের যা হওয়ার সেটা হবে, কারণ দেশে অশিক্ষিত মূর্খ মানুষগুলোকে এমএলএ এমপি করা হবে, আর কিছু ধূর্ত শয়তান যারা প্যাঁচ কষে কষে মানুষকে শেষ করার জন্য, বাংলার মূল নিবাসী মানুষদের শেষ করার জন্য, এসসি এসটি ওবিসি মাইনরিটিকে শেষ করার জন্য, বাঙালি জাতিকে শেষ করার জন্য একটার পর একটা আইন তৈরি করবে। এই তো, তাহলে ওয়াকফ বোর্ড বলো আর ইউসিসি বলো, টোটালটা হচ্ছে হিন্দু রাষ্ট্রে। হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় উচ্চবর্ণ পরিচালিত রাষ্ট্র, সেখানে নিম্নবর্ণের কোনো ভ্যালু নেই, তারা দাস শ্রমিক, সেই আইন রয়েছে।